Hello everyone, this is Onurima. Welcome you to one more new cooking vlog. দেখতে থাকুন আজকের রেসিপি। হ্যাপি নিউ ইয়ার জানাই সকলকে। তো আজকে আমাদের একটা নতুন রেসিপি হচ্ছে এবং আজকে হচ্ছে 1 জানুয়ারি 2024। তো ইনগ্রেডিয়েন্টসগুলো দেখিয়ে দিলাম, আরেকবার আমি বলে দিচ্ছি। এটা হচ্ছে পিৎজা সস, টমেটো সস। এটা টমেটো রসুন বয়েল করে নিয়েছি, জাস্ট একটু সল্ট অ্যাড করেছি, আপনারা চাইলে গোলমরিচ অ্যাড করতে পারেন। আমি এটা আগে থেকে করে নিয়েছি, করার কোনো প্রয়োজন নেই, কিন্তু যদি কাঁচা কাঁচা থাকে সেটা আমার ভালো লাগে না, তাই আমি একটু সফট করে নিয়েছি বাটার দিয়ে। টমেটো আর ক্যাপসিকাম, আপনারা চাইলে আরও যত খুশি ভেজিটেবলস দিতে পারেন। এখানে আছে একটু ফ্রোজেন কর্ন, এটাকে আপনারা বয়েল করেও নিতে পারেন, নাও নিতে পারেন, কারণ অলরেডি যখন বেক হবে তো হয়েই যাবে। এখানে আছে ওরেগানো অ্যান্ড অল আদার্স মিক্সড হার্বস। আর এটা হচ্ছে গ্রেটেড আপনার শেডেড যেটা চিজ থাকে, যেটা পুল চিজ হয়, পিৎজা চিজ, সেইটা। আর এটা হচ্ছে কিছু এক্সট্রা চিজ স্লাইসেস ছিল, একটু আমি অ্যাড করবো বলে নিয়েছি, আপনারা বার চিজও নিতে পারেন, গ্রেট করে নেবেন। এখানে আমি একটু এটা আমি মানে ভেজ কাইন্ড অফ বানাচ্ছি, তো আমি আজকে কর্ন আর পনির ইউজ করব। এটা আমার সব থেকে ভালো লাগে মোর দ্যান চিকেন। তো পনির কিউবসগুলোকে আমি একটু অলিভ অয়েল আর সল্ট দিয়ে সিজন করে নিয়েছি, অল্প সামান্য মেয়োনিজ রেখেছি, আর অল পারপাস ফ্লাওয়ার। এইটা হচ্ছে আপাতত আমাদের ইনগ্রেডিয়েন্টস। আর এই ডোটা আমি মোটামুটি 1 ঘন্টা আগে আমি প্রিপেয়ার করেছি। এটা কিছুই না, একটু ইস্ট চিনি দিয়ে একটু উষ্ণ গরম জলে 15 মিনিট রেখে যখন ওটা ফেনা কেটে যাবে, মানে ইস্টটা গ্রো করে যাবে, তখন একটু ময়দাতে মাখানো। তো ময়দাটা কেউ সল্ট দিয়ে মাখায়, কেউ মাখায় না, আমি একদমই সল্ট ছাড়া নর্মাল মাখিয়েছি। আপনারা নিজেদের খুশি মতন অ্যাড করে নেবেন সল্ট, বা যদি কেউ তেল অ্যাড করতে চান। তো ডোটা ভাগ করে রেখেছিলাম, 1 ঘন্টা পর অনেকটা ফুলে গেছে। এবার এটা আমি ইউজ করব। একটু ময়দা নিয়ে নিয়েছি, আর একটা ডো আমি নিচ্ছি। ডোটার যা অবস্থা, ডোটা পুরো ফুলে ফেপে, এই যে ডোটার ভেতরে পুরো মানে এখান থেকে বোঝা যাচ্ছে না হয়তো, মানে ভেতরে পুরো এয়ার পকেটস তৈরি হয়েছে, ঠিক আছে? তো হ্যাঁ, তো এয়ার পকেটস তৈরি হয়েছে। এটাকে বেশি প্রেস করবেন না, এয়ার পকেটসগুলো নষ্ট হয়ে যাবে, মানে চলে যাবে। তো এটাকে স্প্রেড করার একটা টেকনিক আছে, আমি সঠিক টেকনিকটা আমি জানি না, মানে জানতাম, তো আমি পারফেক্টলি জানি না, আমি আমার মতো করে করছি। তো এটাকে অ্যাকচুয়ালি স্প্রেড করতে হয়, কিন্তু কোনো রকম রোল আপ করতে নেই, জাস্ট হাত দিয়ে হ্যান্ড স্প্রেড করতে হয়। আর সাইডগুলোতে একটু মানে কি বলবো, থাকবে, মানে এখানে একটু এয়ার পকেটস থাকবে এই সাইডগুলোতে, সেরকমভাবেই করতে হয়, ঠিক? জাস্ট এরকম হাত দিয়ে স্প্রেড করে দেবেন, এনাফ, ব্যাস। তো এরপরে এটাকে একটু কাঁটা চামচ দিয়ে ফুটো ফুটো করে নেব। তো জাস্ট গিথে গিথে দিলে এটা ফুলে যাবে না রুটির মতন, মানে হাওয়াটা, মানে রুটি যেরকম ভেতরে হাওয়াটা ফুলে যায় সেইটা হবে না, এর জন্য এটা দেওয়া, আর কিছুই না। আর অনেকে কি করে, এটাকে আরও ফ্ল্যাট করে স্প্রেড করে এর ভেতরে চিজ দিয়ে আবার রোল করে দেয়। তো এইটা খেলে, টানলে হচ্ছে মানে পুরো চিজ পুলটা এই জায়গার থেকে আসে। তো আমি সিম্পল ইটালিয়ান পিৎজা বানাচ্ছি, যার মধ্যে একটু ইন্ডিয়ান টাচ আছে, বাস এই অবধি। ওকে ফাইন, এটা এতক্ষণ ধরে করার কিছু নেই, একদম সিম্পল একটা জিনিস, ঝটপট ঝটপট 5 মিনিটে হয়ে যাবে। তো আমরা এখন টমেটো যে সসটা বানিয়েছি, পিৎজা সস, সেইটা ঢেলে দিই। আচ্ছা, তো হয়ে গেছে পিৎজা সস, আমি বাংলা হাত দিয়েই ছড়িয়ে দিচ্ছি, যেরকম খুশি সাজো, গো অ্যাজ ইউ লাইক, গো অ্যাজ ইউ লাইক। ওকে ফাইন, আর দিচ্ছি না, বেশি গ্যাদগ্যাদে হয়ে যাবে। একটু কর্ন দিয়ে দাও, যাও তোমরা ছড়িয়ে ছিটিয়ে পড়ো, এত ওভারলোড করে কেউ দেবে না, এই জন্যেই আমি বাড়িতে বানানোর ডিসিশন নিয়েছি। তার কারণ দোকানে কিপ্টের মতো দেবে, আর আমার মাথাটা যাবে গরম হয়ে, মনে হবে কিনলাম এত স্বাদ করে খাবো বলে, তারপরে দেবে এরকম ব্যাঙের ছাতা বানিয়ে। আর বাড়িতে বানালে আমি যত খুশি তত জিনিসপত্র দেব, একদম ওভারলোড করে খাবো, ওভারলোড। ওকে, তো
এই হয়ে গেল আমার মোটামুটি ডেকোরেশন। আর এই যে এখানে দেখতে পাচ্ছ চিজ, এটা কিন্তু কোথায় গেল, এটা ইঁদুর খাইনি, এটা আমি খেয়েছি। হা হা হা, রান্না করতে করতে খেতে ইচ্ছে হলো এরকম করে একটু কুশ করে একটু খেয়ে নেবে, কোনো সমস্যা নেই তাতে। যখন দেওয়া হবে পিৎজা পাতে, ঠিক আছে, ওকে ফাইন। তো আর দিলাম না, অনেক দিয়ে ফেলেছি। একটু অল্প করে মেয়োনিজ দিচ্ছি। মেয়োনিজটা আমার বিশেষ পছন্দ নয়, জিনিসটা পুরোটা তেল ছাড়া আর কিছুই নয়। ও কাঁদছে কেন? বাবু কাঁদছে, বাবুর কাছে যেতে হবে। আমি অল্প করে মেয় দিলাম, আর একটু দিয়ে দিই। যা, চলো এবার চলে আসি শ্রেডেড চিজের কাছে। এইটাই অ্যাকচুয়ালি দেবে চিজ পুলটা, চিজ পুলটা এটাই দেবে। তো আমাদের এখানে মোড় আছে, মোড়ে গেছিলাম প্রথমে খুঁজতে, মানে মিস্টার হাসমুখলাল খুঁজতে গেছিল, তো সে পায়নি। তো তারপরে আবার আমাদের বন্ধু অভিরাজাকে ফোন করা হলো, সে বলল রিলায়েন্সে চলে যাও, পেয়ে যাবে। ঠিক আছে, আমি কিন্তু এখানে কোনো ব্র্যান্ড প্রমোশন করছি না, জাস্ট বললাম আমাদের এখানে যে শোরুমগুলো আছে যেখান থেকে আমরা বাজার করি সেটাই শেয়ার করলাম আপনাদের সাথে। তো রানাঘাটের রিলায়েন্সের ওখান থেকে ওইটা নিয়ে এসছে। তো আমি মোটামুটি একটা দিলাম, যদি তুমি বলো আরেকটু দেবো, দেবো আরেকটু দেবো, থাক সবকটাতে, থাক সবকটাতে। এই জায়গায় যদি আমি হতাম বলতাম আরও দাও, আরও দাও, দিয়ে ভরিয়ে দাও। যাই হোক, এই হয়ে গেল আমার ভরাভরি পিৎজা। ও আমি তো মিক্সড হার্বস দিতে ভুলেই গেছি, একটু মিক্সড হার্বস দিয়ে দাও, একটু মিক্সড হার্বস দিয়ে দিলাম। কাছাকাছি খাওয়া যাবে মনে হচ্ছে তো দেখে। কাছাকাছি খাওয়া যাবে, সমস্যা নাই কিছু। আর দিয়ে দিচ্ছি একটু অলিভ অয়েল। এটা দিয়ে ঢালতে গেলে একটু বেশি পড়ে যাওয়ার চান্স। এটা দিয়ে কম পড়বে না, এটা দিয়ে জোরে পড়ে যাবে। এক জায়গায় পড়লো। আমার স্পুনে করে নিলে, আমার মতন কাজ আপনারা করবেন না, আপনারা চামচ বাটি করে নেবেন, স্পুন দিয়ে ছিটিয়ে দেবেন। ওকে ফাইন, এবার চলে যাবে আভেনে। কিন্তু আভেন এখন প্রি হিট হচ্ছে। আমি বাংলা তাওয়ায় করব, আগে তাওয়ায়। আমি এটা একটু আগে, ও মা, তাওয়াটা সেই লেভেলের গরম হয়ে গেছে দেখছিস, ভাগ্যিস। তো ওটাকে আমার পাত্র থেকে এটা ট্রান্সফার করতে মাথা খারাপ হয়ে গেছে, তো লাস্টে খুন্তি নিলাম, খুন্তি দিয়ে ট্রান্সফার করলাম। তো অ্যাকচুয়ালি ভয় পাচ্ছিলাম, এটা দিতেই না তলাটা, মানে রুটি যেমন হার্ড হয়ে যায় ওরকম একটু জমে গেল, তো আপনাদের সমস্যা হবে না কিছু। তো ব্যাস দম কমিয়ে এটাকে এভাবে ঢেকে দিতে হবে। হয়ে গেল বাড়িতে বানানো ঘরোয়া পিৎজা। ওভেনেরটাও আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, এটা হচ্ছে ওভেন প্রিহিট করা। আমি জানি না, আমি নিজের মতো করছি, জাস্ট আমার মনে হলো যে আটকে যেতে পারে, তাই আমি একটু ময়দা স্প্রিঙ্কেল করে দিচ্ছি। আর তো আপনারা আমার মতন এরকম বোকামো করবেন না, হ্যাঁ, মানে এটা একটু সাইডটা উঁচু। আপনারা যেটা করবেন কোনো কাঠের বা ফ্ল্যাট কিছুর ওপর করবেন। এটা এখন নামাতে পারলে হয়। ঠিক আছে, নামিয়েছি, এবার খুন্তিটা কি করে বার করব? ভাই তুই বাইরে চলে আয়। ওকে, তো এরকম সেফলি একটু নামানোর চেষ্টা করবেন। আমার গোল পিৎজা এলিপসিক্যাল স্ট্রাকচার নিয়ে নিয়েছে, আমার পক্ষে এখন এটাকে ঠিক করা সম্ভব না। এটা যেরকম দেখতে হচ্ছে সেরকম দেখতে হোক, ওকে ফাইন। তো এটাকে আমরা বসিয়ে দিচ্ছি ওভেনে। এখানে আমরা ওটিজির টেম্পারেচারটা 170-তে সেট করেছি। টাইমারটা আমরা সেট করিনি, কারণ আমরা 15 to 20 মিনিটস পরে আমরা এসে দেখে নিলাম যে জিনিসটা কতটা কি হয়েছে, জিনিসটা খুলে আমরা দেখে নিলাম। তো এটা এখন তো প্রি হিটে রয়েছে, তো আবার নেক্সটটা যখন দেব দিয়ে দেখা যাক। তো প্রিহিট করতে দিয়েছে, এমনই গরম হয়েছে আমি হাত দিয়ে ধরে আছি। আল্লাহ আল্লাহ, কোনটায় বসাবো, নিচেরটায় বসাবো? নিচেরটাতে তো ছিল, তো হাত টাচ লাগলেই হয়ে গেছে আমার। রাম নাম সত্য হয়। চলে যাও, এর ভেতরটা তুমি টাচ করবে না, এটা গরম। এটা জাস্ট মানে 7-10 মিনিটের মধ্যে হয়ে গেছে। তো এত তাড়াতাড়ি হবে জানতাম না, তলাটা একটু পোড়াও মনে হয় লেগে গেছে, মানে গন্ধ বেরোচ্ছে। আপনারা একটু মানে নজর রাখবেন, নেক্সট আমাকে ঠিক করে বসাতে হবে। তো এটা এটা এত ফুলে গেল কি করে? আমি তো থিন ক্রাস্ট করে দিলাম, এত ফুলে গেল কি করে? ঠিক আছে, চলো দেখা যাক, কেটে দেখি। তো আমি এটা ছুরি দিয়েই কাটছি,
আমার কাছে পিৎজা কাটার নেই, ঠিক আছে? কাটছে না। আচ্ছা আমি কেটে নিই। হ্যাঁ, ওকে, ফাইনালি সাকসেসফুলি আমি কেটে নিয়েছি। হোক যেরমি, এপাশে আসো, চিজ পুলটা দেখো। ওহ, ওপরে করো ভিডিওটা একটু। চিজ পুলটা দেখো, ও মাই গড। নাও বাপি। ওকে, মায়েরটা দি, এদিকে আসো। একটা খাও মা, আচ্ছা ওকে, তাহলে এটা মাকে দিয়ে দাও। একটা কালকে বানিয়ে তবে ভালো। বাপিকে নাও। তুমি রিভিউ দিয়ে দাও, খেতে কেমন হয়েছে? না থাকার জন্য একটু গন্ডগোল হয়ে গেল। না, ওই জায়গাটা ফোলাই হবে। হ্যাঁ? তো এই হলো আমার ওভেনের পিৎজা, সো বিউটিফুল, সো এলিগেন্ট, জাস্ট লুকিং লাইক আ ওয়াও। সো এটা হচ্ছে ওভেনের পিৎজা, আর এটা হলো তাওয়ার পিৎজা। এটা হয়তো দেখে মনে হচ্ছে ভীষণ হেলদি, হালকা, রং হয়নি, মানে কি বলতো, তলার থেকে হিটটা নিয়ে তলাটা ফট করে ধরে গেছে। মানে তাওয়াতে বানাতে গেলে এরকম কেস হবে বুঝতে পারিনি, জানি না, হয়তো আমি ঠিক করে বসাতে পারিনি। তো কড়াইতেও করা যায়, মানে ওভেন ক্রিয়েট করে যেরকম ভাবে কেক বানায়। তবে এটা হচ্ছে ওটিজিতে বানানো ওভেনের, এটা চরম খেতে হয়েছে ভাই, এটা চরম খেতে হয়েছে, জাস্ট মানে চরম যাকে বলে। করো। মা, পিৎজাটা কেমন খেয়েছো? দারুন সবাই বলেছে দারুন হয়েছে। দাদা ভাই, তুমি পিৎজাটা কেমন খেলে বলো তো? দারুন, শুধু ঢেকুর উঠলেই হয়। আমাকে ফিডব্যাক দাও, পিৎজা খেয়েছো? পিজাটা এই যে স্যার আপনিও শুনে যান, এদিকে আসুন, আপনারা ফিডব্যাকটা দিয়ে যান আমাকে। পিজাটা বাবান করেছে। আমি করিনি। আচ্ছা, ও কথা বলছে, কে বলতে দে। হ্যাঁ বলো, আমার পিৎজার কথা বলো। পিজা তুমি বানিয়েছো এই ভাই, কে বানিয়েছে? দুজনে মিলে। দুজনে মিলে মোটামুটি হয়েছে হবে পিজা। পিজা বিশাল হয়েছে, বিশাল, মানে আমি ভাবতে পারছি না, আমি এত প্রায় 2000 টাকার উপর পিজা খেলাম। তুমি তো এক পিসও খাওনি। হ্যাঁ বাবা, তুমি যেটা দোকানে খেয়েছি। ওটা তো মোমো ছিল। না পিজাই খেয়েছি আমি। হ্যাঁ, ওদিকে তাকাও, দেখো কি বলছে বল। পিজাটা হ্যাঁ, না না সত্যি অসাধারণ পিজাটা ছিল। অসাধারণ হয়েছে, যাই বলো তাই ওভেনেরটাই বলো। ভালো হয়েছে। হ্যাঁ। এই জীবনে প্রথম মেয়োনিজ দিয়ে পিৎজা খেলাম, ভালো লাগলো। শয়তান লোক, পিৎজাতে একটু মেয়োনিজ দেয় সবাই, তাই দিয়েছি। না খুব